শুরু করলাম বিসমিল্লাহ বলে। হ্যাঁ, আমরা আজকে শিখব রিটাচ। রিটাচ কয়েকটা টুলস দিয়ে করা যায়, অনেকভাবে করা যায়। আমরা তো ব্রাশের কাজ শিখছি না, ব্রাশ কি বিভিন্ন পিক করে। এখন আমরা শিখবো কি রিটাচ টুলের কাজ। এটা কি স্পট হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে কি হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপরে আছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন ক্লোন স্ট্যাম্প টুল। এই সবগুলো টুলের কাজ আমরা শিখবো। আচ্ছা, আমরা প্রথমে আজকে শিখবো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট কি আমরা বুঝি? স্পট মানে দাগ থাকে, যা কিছু থাকে, ডাস্ট থাকতে পারে, ডাস্ট ময়লা থাকতে পারে, যা কিছু থাকে ওগুলো আমরা শিখবো। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কি? স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কি আপনার বিভিন্ন স্পট রিমুভ করা। এখন ধরেন আমি এখানে আমার একটা স্পট আছে, হ্যাঁ, যখন আমি এই টুলটা দিয়ে ক্লিক করলাম এইভাবে দেখেন রিমুভ হয়েছে। দাঁত এখন না, দাঁত অন্যভাবে করবো। এইখানে আমরা যখন স্পট এরকমভাবে করবো না। এখন আমার স্পটটা ছোটো আছে, আমি এরকম বড়ও করে যদি করি তাহলে কিন্তু হবে না। আমার এই ব্রাশটা যতটুকু স্পটটা আমি রিমুভ করবো ওইটুকু কি আমরা ক্লিক করবো। বেশি বড় করবো না, যে এরকম বড় করে দিলাম এখানে, তাহলে কি হলো আমার পুরোটাই গেল না। আমার স্পটটা যতটুকু, আমার এই স্পটটা যতটুকু আমি কি করবো ততটুকু বড় করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যে কাজগুলো শিখবো এটা হচ্ছে কি আমাদের ন্যাচারাল যে ইয়েটা থাকবে, ন্যাচারাল যে ফেসটা থাকবে, ন্যাচারালিটি সব থাকবে, কিন্তু এর মধ্যে কি আমরা এটার মধ্যে কাজটা আরো সুন্দর করবো, মেকআপ করবো, সব কিছু করবো, কিন্তু আমাদের ন্যাচারাল যা আছে তা থাকবে। আমরা কি করবো, জরিমারে কারিনা বানাবো না, বুঝছেন? মানে ওইটারই আমরা আপনি যা আছেন তাই থাকবে, মডার্ন বানাবো, কারিনা বানাবো। আমরা একটু আপডেট করবো, কিন্তু একবারে যে চেঞ্জ করে না সব কিছু, যেটা বলবো। হ্যাঁ, আমরা এরকম করবো না যে একবারে পুরো একজনটা আরেকজন মারা দিতেছে, স্টুডিওর মধ্যে কি করতেছে, একবারে দেখা যায় একটা ব্রাশ মেরে কি করতেছে, একবারে সব শেষ করে নিতেছে। আপনি ছিলেন একরকম, বানাই দিচ্ছে আরেক রকম। কিন্তু আমরা মানুষের যে একটা ন্যাচারালিটি যে একটা ভাব থাকে, এই যে ন্যাচারালিটি যে একটা ভাব থাকে, হ্যাঁ, এই ন্যাচারালিটি যে থাকবো একবারে অরিজিনাল যা থাকবে তাই থাকবে। এর মধ্যে যে ব্রোন থাকে, যা কিছু থাকে, ওটা কী করবো আমরা মেকআপ করবো। অনেকে মেকআপে গেলে দেখা যায় যে একবারে পার্লারে গেলে একবারে চেয়ারে চেঞ্জ করে দিতেছে, ওটা কিন্তু অনেকে পছন্দ করে না। আমরা অনেকে কি সিম্পলের মধ্যে যদি সুন্দর দেখা যায় ওইটাই সবাই পছন্দ করে। হ্যাঁ, তাই আমরা কি করবো, এই সিম্পলের মধ্যে কীভাবে গর্জিয়াস করা যায়, ওটার দাম বেশি না, ওটা শিখবো আমরা। হ্যাঁ, দেখেন আজকের ক্লাসটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট একটা ক্লাস। হ্যাঁ, এগুলো কি আমরা মুছে দিচ্ছি না, এটাতে ক্লিক করলে কি হচ্ছে, মুছে যাচ্ছে। এটার কাজ কি, আপনি যখন এখানে ক্লিক করলেন ও কি করতেছে, এই যে স্পট, এই যে স্পটটা বুঝতে পারতেছেন? দেখেন অনেকের কি হয়, এরকম জুম করলে এরকম পিক্সেলগুলো আসে। হ্যাঁ, এই পিক্সেলগুলো কীভাবে আমরা সরাইতে পারি, সবাই নোট করেন। ভিউ, ভিউ থেকে শো, শো থেকে পিক্সেলের যে আছে পিক্সেল গাইডটা, এটা আমরা কি করবো, তুলে দেবো। নোট করেন, ভিউ থেকে শো, শো থেকে পিক্সেল গাইড। নোট করেন না, আপনার খাতাগুলো বানান নাই, ভিতরে রাখছি। ভিউ, ভিউ থেকে শো, শো থেকে পিক্সেল গাইড। হ্যাঁ সরি, পিক্সেল গিট। এটা কিসের জন্য স্যার? এটা এই যে আমি ক্লিক করলাম, করার পরে কি হইতেছে, আমার পিক্সেলগুলো উঠে গেছে না। এখন কি আমার একটু সুন্দর দেখা যাচ্ছে না, যে আসলে ঠিক আছে, একটু হালকা হয়ে গেছে, দেখো একটু হালকা হইছে না। এই যে মানে ওই যে এই যে পিক্সেলগুলো রিমুভ করার জন্য, মানে পিক্সেলগুলো ছাড়া মানে জুম করলে কি হবে, জুম করলে পিক্সেলগুলো আর আসতেছে না, দেখো এটা ব্লার হয়ে গেছে, ওই ছোট ছোট করতে। এখন আমরা কি স্পটগুলো বুঝতে পারতেছি? বুঝি নাই। এটা কি পিক্সেল, এগুলো পিক্সেল না। এখন আমি যদি দেখা যাচ্ছে কি এখানে রিটাচ করতে গেলে কতটুকু আছে না আছে আমি বুঝতেছি না, না পিক্সেলের কারণে সমস্যা হচ্ছে। আমার কাজের একটু সুবিধার জন্য আমি এটা করে নিচ্ছি আর কি। আপনার চাইলে করতে পারেন, না করলে সমস্যা নাই, কিন্তু আমি আমার দেখার জন্য একটু সুবিধার জন্য করছি যে ভিউ, ভিউ থেকে শো, শো থেকে পিক্সেল গ্রিড। এটা দিলে কি হচ্ছে, আমার ওই গ্রিডটা কি
পিছনে একটা গিট ছিল না, ওই গিটটা কি আমার চলে গেছে। আপনি শুধু রিমুভের জন্য না, যে কোনোর জন্য আপনি দেখা যাচ্ছে আপনি কি করবেন, জুম করবেন, ক্লিপিং করতেছেন, এখানে আপনি কি করতেছেন, এই পিক্সেলের জন্য দেখতে খারাপ লাগতেছে, স্পটের জন্য ওইটা আপনি পিক্সেল। আর স্পটের জন্য কি করবো আমরা, স্পট হিলিং ব্রাশ তৈরি। তো এটা কি করে, এটা হচ্ছে কি আপনার এখানে যে আমি ক্লিক করলাম, এখানে যে আমি ক্লিক করতেছি, এই ব্রোনটা তো বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন সবাই, এখানে আমি ক্লিক করছি, ব্রোনটা রিমুভ হয়েছে না। এটার কাজ হচ্ছে কি, এর চারপাশ থেকে ওর সব দিক থেকে আপনার ওর সোর্স নিবে। সোর্স বলতে কি, চারপাশ থেকে ওর যে এই যে চামড়ার অংশগুলো আছে, কালার টেক্সচার যা কিছু আছে, এই সোর্সগুলো নিয়ে কী করবে, ওটা রিমুভ করে দেবে। মানে এই চারপাশ থেকে মিলিয়ে কী করবে, রিমুভ করে দেবে। এরকম একটা ন্যাচারাল কি বার, এটা হচ্ছে কি স্পট ইন্ডাস্ট্রিয়ালের কাজ। আচ্ছা, তারপরে আছে কি আমাদের হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ কি, হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কি কপি করা। কপি কি হচ্ছে, ধরেন যে আমার এই চোখটা আমি এই যে আমি এখানে এই ব্রনটা কি করব, এই ব্রনটা আমি কি রিমুভ করব। তো আমি কি করবো, এটাকে আমি অন্য জায়গা থেকে আমার পাশে থেকে কি করব, আগে এটা দেখে বুঝতে পারবেন, এটা একটু বেশি বড়, এই ব্রনটা আমি কি করব, রিমুভ করব। এই হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কি আপনার কোনো কিছু সোর্স কপি করা। ধরেন আমি যদি এখানে দেখাই যে এইখানে আমার চোখটা আছে, হ্যাঁ, আমার এই চোখটা এই সেটিংয়ে না ফাঁকা যাবে, এটা আমি কী করবো, অলটা ধরে আমি যখন ক্লিক করব তখন আমার কি এটার সোর্স নেওয়া হয়, নোট করেন। অলটা ধরে যখন আমি ক্লিক করব আমার সোর্স নেওয়ার জন্য, তখন কী হবে, আমার এটা সোর্স নেওয়া হবে। যখন অলটা ধরে আমি এখানে ক্লিক করছি, দেখেন অলটা ধরার পরে কি, এই যে আমার এখানে আছে কি ব্রাশ, তখন আমি অলটা ধরছি কি আমার এই আইকনটা পরিবর্তন হয়েছে না, হ্যাঁ, আবার অলটা ছেড়ে দিলে কিন্তু ব্রাশ নর্মাল ব্রাশের মতনই আসে। যখন আমি অলটা ধরতেছি আইকনটা কি পরিবর্তন হয়েছে, আমি কি করতেছি, এইখান থেকে ব্রাশটা ধরতে একটু বড় করছি, ওর সেন্টার থাকবো কি, এই যে আইকনটা যে হইছে না, এটা কি সেন্টার থাকবে, মানে যখন ক্লিক করব এই হিলিং ব্রাশে যে তারপরে চোখের উপর মানে চোখের উপর আপনি যে কোনো সোর্স নেবেন, অলটা ধরে তারপর এখন আমি সোর্সটা নিতেছি, অলটা ধরে আমি এখানে কি ক্লিক করছি কি আমি চোখের মনিটা এখানে ক্লিক করছি, হ্যাঁ, ক্লিক করার পরে যখন আমি এটাকে বাইরে কি করতেছি, ক্লিক করতেছি, ও আচ্ছা, এইটার শুরু হচ্ছে আমি যে কোনো কিছু কপি করে অন্য জায়গায় মুভ করতে পারছি, দেখছেন অন্য জায়গায় কি বসছে না, হ্যাঁ। হ্যাঁ, এটা যে যতটুকু নিব এটার জন্য যে মাউসটা কি করতে হয় জাস্ট, আমার যদি মনে হয় আমি পুরো চোখটা নিব, বড় করবো, ব্রাশটা আমি বড় করছি না, এখানে অলটা ধরে কি সুইচটা দিছি, আমি অলটা ধরে আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যখন বাইরে ক্লিক করছি আমার এখানে কি চোখটা আসছে না। আমি যখন সোর্স নিব তখন আমি কি শুধু অলটাটা ধরে তাহলে পরে যে দিছি পরে এটা টান দিলে কি হালকা হয়ে যায়, হালকা হবে, হালকা হইতেছে এখানে কালারের জন্য হালকা হইতেছে। দেখেন আমি এখানে দিতেছি, দেখেন এখানে অপাসিটি কমানো আছে, দেখাইতেছি আমি একটা অপাসিটিটা মানে আমি রিয়েল যে কালারটা নিছেন আপনি স্কিন কালারটা, হ্যাঁ সাইডে এই কালারটাই চাইতেছি, এই কালারটাই করতে দিতেছি না, আচ্ছা ঠিকই তো আছে। এখানে তো আপনার এইটা আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, হ্যাঁ অলটা ধরে ক্লিক করছি, এখন আমি অলটা ছেড়ে দিব, এখন আমি কি করবো, এখানে পিক করবো, দেখছেন চোখটা কি এখানে আসছে না, এখানে তো আসছে বাট কালারটা কালারটা অন্যটা লেয়ারে নিয়ে একটু কালারটা দেখান তো স্যার, কি কালার যেটা সেটা অন করতেছে অন্য জায়গায় ফাইল ঠিকই আছে, এখানে ঠিক আছে, আচ্ছা হার্ডনেস সবই ঠিক আছে, এই ছোট কালারটা হালকা হয়ে গেল না, ওইটাই বলতেছিলাম, ওইটা আমি বলতেছি, ওইটার জন্য আমি এত ঘোরাফেরা করতেছি এখন, যে কোথাও খুব সমস্যা আছে কিনা, হার্ডনেস হালকা হবে কেন, হালকা দেওয়ার কথা আমি
একটা ফটোশপের সমস্যা থাকতে পারে, যাই হোক আপনারা নেওয়া শিখেন, আপনাদের তো ঠিক আসতে পারে, আপনাদের ঠিক আসবে। স্যার একটু আচ্ছা, একটু স্যার লিখি। ব্রাশের কাজটা শিখেন, পরবর্তীতে এটা আমরা করবো না আবার। তাহলে হিলিং ব্রাশ টুলের কাজ কি? সোর্স কপি করা। আর স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি? স্পট বা নিজে নিজে সোর্স নিয়ে ও রিমুভ করা। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের প্যাচ টুল। এই দুটো টুল, এই দুটো বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের কি প্যাচ টুল। আচ্ছা, হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কি, আমি যখন এটাকে রিমুভ করব, স্পটটা রিমুভ করব, তখন আমি কি করব, আবার এই সাইড থেকে আমি কি করলাম, একটু কপি করলাম, এই সাইড থেকে কপি করলাম, এই সাইড থেকে দিলাম। কি পুরোপুরি হয়েছে না? তাহলে কি আমি চারদিক থেকে নিজের মতন করে কি করতেছি, আমি এটা নিতে পারতেছি না, এখানে দিলাম। আচ্ছা, আর হচ্ছে যদি পিক্সেল একটু ব্লার করতে চাই তাহলে স্যার ওই যে ভিউতে যে শোতে যে পিক্সেল গ্রিড। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা শিখবো কি, দেখেন প্যাচ টুলের কাজ। প্যাচ টুলের কাজ হচ্ছে ওইগুলোতে আমরা কি করতে পারবো, স্যার দেখেন এদিকে, এখন কাজ করবো না, ওইগুলো কি করতে পারবো আমরা, ছোটো ছোটো কি করতে পারবো, ছোটো ছোটো রিমুভ করে, এখানে আমি স্পট রিমুভ করলাম, এই করলাম, এই করলাম। এখন দেখা যাইতেছে কি, স্যার আমার তো এখানে এটা খারাপ দেখা যাইতেছে, এই বাসটা, বা এখানে আমার একটা প্যান্টের বাস আছে, এটা খারাপ দেখা যাইতেছে, বা এই বাসটা আমার খারাপ দেখা যাইতেছে, এটা যদি আমি ফিলিং ব্রাশ টুল দিয়ে করি, তাহলে আমার সময় বেশি লাগতেছে। আমি একটু সময়, আয়রনিক বাসগুলো থাকে না, অনেক জামার, অনেক বড় বড় বাস থাকে না, বেশি বড় বড় যেগুলো থাকে, এখানে ছোটোটা আমি দেখাইতেছি যে স্যার আমরা এটা কীভাবে রিমুভ করবো অতি তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে আমরা যখন পেস্ট টুলটা নিব, পেস্ট টুলটা নিয়ে যখন কী করবো, আমরা এখানে এইভাবে ফ্রি হ্যান্ডে কোনো কিছু করবো না, শুধু এইটুকু কী করবো, এইভাবে সিলেকশন করবো। কারণ আমি এইটুকু কী করলাম, ধরছি না, সিলেকশন করার পরে যখন আমি এটাকে কী করবো, ভালো জায়গায় নিয়ে ধরবো, আমি যেখানে ভালোটার মতো হয়ে যাবে। এটা কি ভালোটার মতো, এখানে কি হয়েছে না? হ্যাঁ, কিন্তু স্যার এর আগে যে একটা ক্লিক করলেন ওটা কি দিয়ে করছিলেন? হ্যাঁ, পেস্ট টুলের আগে বলেন যে অনেক সময় লাগবে। আমি যদি হিলিং ব্রাশ টুল দিয়ে করি এইখানে, ও তাহলে কি হচ্ছে, আমার সময় লাগতেছে না? হিলিং না শুধু স্পট হিলিং। স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ ওইটা দিয়ে করা যাবে। এটা দিয়ে করা যাবে, কিন্তু একটু সময় বেশি লাগে। এগুলো কি করতেছি, আমি দেখা যাচ্ছে কি এখান থেকে সোর্স পিসে নিয়ে হওয়া টান দিতেছি, দেখছেন আমার ঠিক মতো হচ্ছে না। যখন আমি কি করতেছি, আবার যখন আমি এই হিলিংটা টান দিতেছি, কি হচ্ছে আমার এখানে, স্যার তাহলে যাদের ফেসে রিঙ্কেলসের দাগ আছে না, ওইটার হ্যাঁ। মধ্যে কি এটা কাজ করা যাবে পেস্ট টুল দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, এই যে কই এটা করবো আমি এখন, দেখেন দেখা যাচ্ছে কি আমার এখানে, এই যে স্যার আমার এখানে কি হচ্ছে, একটু বড় বেশি না, কোনটা? এই দাগটা হ্যাঁ, খারাপ দেখা যাচ্ছে, স্যার আমি এটা রিমুভ করবো, তাই আমি এটা রিমুভ করবো বলতে আমি এইটুকু টান দিলাম, জি। এটাকে আমি কি এখানে এটা কোন অপশন দিয়ে ক্লিক করতেছেন যে আপনি এরিয়াটা সিলেক্ট করতেছেন? পেস্ট টুল। পেস্ট, যখন আমি এটা এইখান থেকে যখন এইভাবে সিলেকশন করতেছি, করার পর যখন আমি এইভাবে কি সিলেকশন করার পর আমি কি এখানে দিব, না একটু ভালো জায়গা নেবেন। এখন আমার দাঁত এসে করবো না, স্যার আমার এটা গালে থেকে নেন। আমার এখানে কোথায় করবো, আমার পাশাপাশি নিব, বেশি দূরে নিব না, পাশাপাশি নিলে কি হইতেছে, এটা আমার কি, হ্যাঁ তাহলে কি হইতেছে? এটা আমার তাড়াতাড়ি হইতেছে না? হ্যাঁ, দেখেন যখন আমি এই টুলটারে কি করবো, পেস্ট টুলটারে যখন আমি, পেস্ট টুল মানে কি, পেস্ট মারা, এটা পেস্ট মারা নাকি, এটা বলতেছে যে যখন আপনি এখানে একটা পেস্ট মারবেন, এটুকু আপনি কি সিলেকশন করছেন না, যখন আপনি এইখান থেকে এটুকু কি করতেছেন, এখানে দিতেছেন, কি হচ্ছে ভালো জায়গা, এখানে ভালো জায়গাটা দিয়ে কি ফিল আপ করতেছে না, কপি করে কপি করা, শুধু ধরে রাখবেন, কোনো কিছু না, শুধু ওইখানে নিয়ে শুধু ডাট করে শুধু ছেড়ে দিবেন। যখন আপনি এটা কি করতে, এইভাবে সিলেকশন করছেন না, করার পরে আমি যখন কোনো কিছু না, শুধু মাউসটা টেনে ধরে কি করতেছি, আমি এখানে ভালো জায়গায় কি ছেড়ে দিতেছি,
হচ্ছে দেখেন তো, বুঝতে পারছেন এখন সবাই এটা? আচ্ছা, এই হচ্ছে আমার কি 3টে টুলসের কাজ না? এটা দিয়ে কি করা যায় স্যার? আচ্ছা, তারপরে শিখবো আমরা কি স্যার একটু লিখতে দেন। ক্লোন স্ট্যাম্প টুল। আমি তো একবারে পুরো আপনার লাইন টাইন যা তো সব ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি এখন স্যার? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি এরকম হিলিং ব্রাশ টুলের মতন কি কপি করে করে কি ঠিক করে স্পুটগুলো রিমুভ করা, একই কাজ করে, কিন্তু এটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎ স্যার ক্লোন স্ট্যাম্প টুল ওইটা যে আপনি যে হিলিং টুলের না দুটো পেস্ট টুলের মধ্যে স্যার মার্ক করেন, মার্ক করার পরে যেটা ভালো অংশটার মধ্যে জাস্ট ক্লিক করছে। না, শুধু ছেড়ে দিছি না, কোনো ক্লিক করা লাগছে না, শুধু আরেকবার একটু দেওয়া তো ভাঁজটা একটু দেখা। এই যে ধরেন আমি কি করলাম, এই পেস্ট টুলে গেলাম, এই পেস্ট টুলে যাওয়ার পরে কি করছে দেখেন, হ্যাঁ এই এই দেখেন। এখন যদি তাই আমি বলি যে এখন কাজ করেন না, কাজ করলে তো সমস্যা হবে, জি স্যার বলেন। পরবর্তীতে বুঝবেন না স্যার, পরবর্তী আমি কিন্তু রিপিট করে দেখাবো না। যখন আমি এই যে এখানে কি করতেছি, আমি এটুকু কি করছি, ফ্রি হ্যান্ডে কি করছি, সিলেকশন করছি না, করছি করার পরে আমার কোনো কিছু করা লাগবে না, শুধু মাউসটা সিলেকশনটা কি করব, কোনো জায়গা চাপ লাগবে না, শুধু এখানে ধরে নিয়ে কি করবো, ছেড়ে দিব ভালো জায়গা, আমার অটোমেটিক যদি কি ভালো করবো, জায়গা নাই থাকে হ্যাঁ তখন আপনার যত যেখানে ভালো মনে হবে ওইটুকু এইখানে দিবেন। নাই ধরেন তো আপনার এখানে নাই কেন? স্যার এটাও কিন্তু একটা তাহলে কথা, ফেসের জন্য কিন্তু ফেসের অংশ নিতে হবে, যেমন গলার অংশ ফেসের। তাহলে আমার কি করা লাগবে, কষ্ট করা লাগবে, এই যে তাহলে আমার কি করা লাগবে, এই আমি ক্লোন স্ট্যাম্প তুলে গেলাম, এই ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে আমি কি করছি, এখানে একটা রিমুভ করতেছি, দেখছেন? একটু ভালো বানায় নিলাম পুরোটাই বললাম। যে স্যার আমি তো এত বড় সোর্স পাচ্ছি না, একটু একটু সোর্স পাচ্ছি, আমি কী করে এসেছি। এখন আমার ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে হিলিং ব্রাশ টুলের মধ্যে কাজ কি একই কাজ, কিন্তু এটার মধ্যে কি একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে কি, যখন আমি এখানে হিলিং ব্রাশ টুলটা ক্লিক করতেছি, মনিটরে বুঝতে পারবেন, আমি হিলিং ব্রাশ টুল লাগাইছি, আমি এখান থেকে এখানে যখন করতেছি, আমার এই যে ছোটো একটা দাগ করতেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ একটা স্পুটের মতন দাগ করে দিতেছে। এটা হিলিং ব্রাশ দিয়ে করলে হিলিং ব্রাশ টুলে কালে কি হয়েছে, এখানে একটা মানে যাচ্ছা একটু ব্লারের মতন হয়ে গেছে। কিন্তু আপনি তো এই ক্ষেত্রে যখন আপনি স্টপ তুলতে পারবেন, এটা কি এরকম হবেই না, এটা কি স্মুথলি আপনার ব্লার কোনো কিছু হবে না। ওটা কি স্টপ হিলিং দিয়ে করলে এটা আমরা কি করছি, যখন আমরা কোনটা ক্লোন স্ট্যাম্প টুল, স্পট হিলিং স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পেস্ট টুল, তারপর হচ্ছে কি ক্লোন স্ট্যাম্প টুল। এখন হ্যাঁ এটার কথা বলছিলাম, পার্থক্য লিখতেছিলাম। আচ্ছা, এ হচ্ছে আমাদের কি মোটামুটি ফ্রি টাচের কাজ। এখন স্যার এই লাস্টে যে দুটো অপশন বললেন না কেন, এগুলো কি লাগবে না? যে কন্টেন্ট শেয়ার মুভ না, ওইগুলো আপনাদের লাগে না, এগুলো দেখেন। হ্যাঁ, কন্টেন্ট আওয়ার লাগে। কন্টেন্ট আওয়ারটা কি দেখেন, কন্টেন্ট আওয়ারটা হচ্ছে কি, আমি যখন দিলাম কন্টেন্ট আওয়ার টুলের কাজটা কি, যে স্যার আমি এইটুকু কী করবো, অটোমেটিকলি ফিল আপ করে দেবো। দেখেন যখন আমি এখানে গেলে ভালো করে বুঝতে পারবো, এটা আমার করতে অনেক সময় লাগতেছে না, এটা আমাদের কিছু শর্টকাট আছে, শর্টকাটও দেখাইতে পারি, এইখান থেকে দেখাতে পারি। আমি যখন এইটুকু সিলেক্ট করলাম, সিলেকশন করার পরে যখন আমি F5 দিব, F5 দিলে কন্টেন্ট আওয়ার একটা আসতেছে না, দেখেন তো আসছে, কন্টেন্ট আওয়ার টুলটা আসছে। যখন আমি এখানে এন্টার দেবো, আমার কোনো কিছু করা লাগতেছে না, নিজে নিজে কি বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়ে এগুলো রিমুভ করে। স্যার কোন টুলের কাজ এটা? ওই যে নিচে এগুলোর কাজ আমাদের বেশি লাগে না, বুঝছেন? স্যার এটা আরেকবার দেখান। এটার কাজ আমাদের লাগে না, শেখার দরকার নেই। এইগুলো শোনেন, এগুলো এখন লাগবে না আপনাদের, কন্টেন্ট এবার মুভ টুলের কথা বলেন। হ্যাঁ এগুলো আপনাদের শিখা লাগবে না। এখন যদি সব কিছু একবারে শিখেন মাথার উপর, এই যখন আপনারা প্রফেশনাল হইবেন তখন এগুলো আপনারা নিজে নিজেই পারবেন। এখন বেসিক অবস্থা আছে, বেসিকগুলো শিখেন। এই কন্টেন্ট আওয়ার টুলে কাজ কি, ধরেন যে আমার এই যে এটা আমার শর্টকাটই আছে, যে আমি এলএসি টুল দিয়ে এইটুকু কী করলাম, সিলেক্ট করলাম। স্যার আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে খারাপ দেখা যাচ্ছে, আমি এটা কী করে ফিল আপ করে দেবো। যখন আমি কন্টেন্ট আওয়ার টুলে যাবো, তো শর্টকাট কি? শিফট শর্টকাটে F5 দিয়ে যখন দিব,
শিফট F5 যখন দিব আমার কি হচ্ছে আসছে। এখন আমি এখানে লেসো দিয়ে সিলেক্ট করে শিফট F5 যখন না হলো এখানে হলো তখন এই যে দেখছেন যখন আমি শিফট F5 যখন দিছি আমি কি হচ্ছে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে দেখছেন। স্যার তাহলে সিলেক্ট করলেন কি দিয়া? সিলেক্ট আপনি লেসন সিলেক্ট লেসো আপনি দিয়ে করতে পারবো বা আমি যদি এই কন্ট্রোল আওয়ার তুলে গেলাম কন্ট্রোল আওয়ার টুল আমি করলাম ও ধরে লেসো নেওয়া লাগতেছে না। না লেসন লাগতেছে না তারপরে তখন আমি কি করব শিফট F5 দিলাম হ্যাঁ দেওয়ার পরে কি হচ্ছে আমার এখানে ক্লিক করতে এন্টার দিছি তাহলে কি হচ্ছে ভাই ওইখানে কত রাখলেন? যা তাই যা আপনাকে তাই দিয়ে রাখবো। হ্যাঁ এখানে অপাসিটিটা অপাসিটি 100% 100% দিবেন হ্যাঁ এখানে নর্মাল মোড দিবেন তাহলে নর্মালি হবে আপনি যদি অন্য মোড দেন তাহলে সমস্যা হবে তো ধরেন আমি সফট লাইট দিলাম বা এটা দিলাম তিনটা লাইট দিলাম তাহলে কি হতে পারে নরমাল রাখবো না। এখন আমার যখন যা দরকার হবে যখন যে টুলটা আমার দরকার হবে কি করব আমরা তখন কি করব এই টুলটাই শিখব এখন আমরা মেকআপ করা শিখব মেকআপ কিভাবে করে আচ্ছা স্যার ঠিক আছে এখন তো দেখা যাইতেছে কি স্যার আমার তো এখানে রিমুভ করা লাগবে যে এই অংশটা না এই সাদা অংশটা আমি রিমুভ করব হ্যাঁ যখন আমি এখান থেকে এইটা সাদা অংশটা এটা কি করতেছে ও এখানে ওর ফেসে যে কোনো একটা কি ক্রিম মারতেছে না এখানে হ্যাঁ এখানে এটা খারাপ দেখা যাচ্ছে স্যার এটাও কিন্তু রিমুভ করা লাগবে আমার তখন আমি কি করব এটাকে আমি একটা খালি লেয়ার নিব খালি লেয়ার নিয়ে আমি কি করব স্ট্যাম্প টুলে যাব ক্লোন স্ট্যাম্প টুলে গিয়ে এই ক্লোন স্ট্যাম্প টুলের অপাসিটি একটু কি করব কমিয়ে দিব এখন আমি যদি 100% অপাসিটি দিয়ে করি দেখেন কি সমস্যাটা হয় যখন আমি 100% অপাসিটিটা দিচ্ছি ক্লিক করলে কি হইতেছে এটা আমি কপি করলাম আচ্ছা দেখেন ক্লোন স্ট্যাম্প টুলে কি করলাম আমি এটাকে একটু কপি করলাম না কপি করার পরে কি হইতেছে এই যে এটাকে আমি কি করি এই লেয়ারটা কপি করছি একটা হ্যাঁ ক্লোন স্ট্যাম্প টুলে আমি যখন 100% কপির মধ্যে আমি যখন এখানে কি করতেছি দিতেছি তাহলে কি আমার নষ্ট হয়ে যেতেছে না দেখেন তো নাকের সাইজটা নষ্ট হইতেছে না আমরা কি করবো এখানে আপনার এই ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে যদি আমি এই লেয়ারটা কপি করতে পারি বা খালি লেয়ার হয় কিনা দেখি তো খালি লেয়ার হয় আমরা কি করব এই একটা কপি করলাম লেয়ার একটা কপি করলাম মডেল আমি একটা কপি করে রাখছি আগে এখন আমি এটা কপি করলাম কপি করার পরে কি করবো এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা নিব নেওয়ার পরে অপাসিটি আমি কি করবো এটা কিসের অপাসিটি স্ট্যাম্প ক্লোন স্ট্যাম্প টুলের অপাসিটি আমি অপাসিটি কি করলাম একটু কমাইলাম কমাই কি করবো আমি আস্তে আস্তে এটাকে কি করবো রিমুভ করবো একটু একটু করে তাহলে কি হইতেছে না আমার এটা কি নষ্ট হইতেছে না আমি যদি বেশি বাড়াই দিই তাহলে কি হবে এখন কি মনে হইতেছে আমার নাকটা নষ্ট হয়েছে নাকটা আমার নষ্ট হয়েছে দেখেন তো হ্যাঁ এইখানে শুধু কিটা রিমুভ হয়েছে যে সাদা অংশ যেটা ছিল এটা কি রিমুভ হয়েছে না আচ্ছা দামি দামি কাজ শিখে রাখছেন এখন যে কাজটা শিখাইতেছেন এটা কি হ্যাঁ বুঝি না এটা তো স্পট না তো বড় বড় ধরনের স্পটগুলো আছে না যে আমার এখানে এখানে তো এখানে বড় স্পট না এখানে আমার কি আছে এই যে ক্রিমটাও মাখছে ক্রিমটা কিন্তু মানে পুরোপুরি অতটা দেখা যাইতেছে না হালকা দেখা যাইতেছে এখানে যদি আমি মানে পুরোপুরি বেশি করে নিই যদি আমি তাহলে এটাকে আস্তে আস্তে আমার কন্ট্রোলে রেখে আমি কি করতে অপাসিটি আপনি যত কম দিবেন তত আপনার কি আস্তে আস্তে হবে সেক্ষেত্রে কি আপনি দেখে দেখে কি করতে পারতেছেন হ্যাঁ ক্লোন স্ট্যাম্প টুলে দেখি অপাসিটি কমাই করতেছি তাহলে কি করতেছে আমার যে ন্যাচারাল যে মুভমেন্টটা ছিল ন্যাচারাল যে ইয়েটা ছিল এটা আমার কি রয়ে গেছে স্টুডিওর মধ্যে কী করে ওরা কমায় না বাড়ায় না যা আছে তাই আল্লাহর রাস্তে মারে কি হয়েছে একটা মানুষকে নষ্ট করে দেয় এখানে কি আমার নষ্ট হয়েছে দেখেন তো আকাশের নষ্ট হয়েছে এখানে দেখেন তো যা ছিল তাই শুধু কি হচ্ছে আমার যে সাদা যে ক্রিমটা ছিল এটা আমি রিমুভ করছি না হ্যাঁ এখানে যদি 100% দিতাম তাহলে কী হইতো আমার সমস্যা হতো এখানে আমি লেয়ারটা কপি করছি কেন লেয়ারটা কপি করছি মূলত কারণ হচ্ছে যদি আমার এটা নষ্ট হয়ে যায় আমি তো এখানে অনেকক্ষণ কাজ করলাম স্যার
যে আমার ব্রাশটা ঠিক মতো মারতে পারতেছি না, আমি এখানে এই কারণে কপি করি, এক্ষেত্রে আমি কন্ট্রোল এই যে মার্চ করতেই পারি। এই কারণে আমি কি সবসময় ফটোশপ এক্সট্রা বেশি নিয়ে করতেছি। এখন ধরেন যে স্যার আমি এটা করছি, করার পরে বেশি হয়ে গেছে, স্যার এটা আমার বেশি হয়ে গেছে, একটু লাগবে, দরকার লাগবে, বা একটু সাদা সাদা থাকুক, তাহলে আপনি কী করবেন, এখানে ব্রাশে এই যে এটা কি লেয়ারের অপাসিটি না, আমি যখন এখানে লেয়ারের অপাসিটিটা কমাই দিতেছি তাহলে কী হইতেছে, আমার একটু কি বাঁচতেছে না, 85 দিলাম। এটা কি যতটুকুই কাজ করছি ওইটুকুই বোঝা যাবে? হ্যাঁ, এখন আমি যদি 100% দিই তাহলে কি হচ্ছে, পুরোটাই অপাসিটিটা হ্যাঁ এইখানে এই লেয়ারটাতে আমি কী কাজ করছি, শুধু আমি এইটুকুই কি রিমুভ করছি না, এইটুকু রিমুভ করছি। তো এইখানে দেখা যেতে যে স্যার আমার এটা পুরোপুরি মানে রিমুভ করার দরকার না, হালকা একটু থাকো, এখন তো আমি রিটাচ করে লাইছি, তাহলে আমার কি আবার ব্যাগে যাবো, দরকার কি, ব্যাগে না গিয়ে কী করবো, এখানে আমি লেয়ারের অপাসিটিটা কি একটু কমাই দিলাম, তাহলে কি সাদা একটা ভাব আসছে। এখন আমি যদি এইটার মধ্যে লেয়ারের অপাসিটি কমাই দিই, আমি যে বাকি কাজগুলো করছি তাহলে তো আমার সব লেয়ারের অপাসিটি কমতেছে। ধরুন আমি এখানে কী কাজ করছিলাম, আর এখানে আমি আরও অনেক কাজ করছি, ওটাতে এটাতে আমি এই কাজটা করছি, এটাতে আমি এই কাজটা করছি, এখানে আমার কী করা লাগবে, এইটা শুধু এইটুকুর কি আমি অপাসিটি একটু মানে একটু লাগবো, সাদা সাদা লাইটটা যাতে আমার থাকে। অনেক জায়গার মধ্যে দেখা যাইতেছে লাইটটা পড়ছে, অতিরিক্ত লাইট পড়ার কারণে কী হইতেছে, খারাপ দেখা যাইতেছে, এইখানে বুঝবেন। তাহলে কি আমরা হচ্ছে এই যে এই যে দেখেন, রিমুভ যেটা করলাম, দেখেন স্যার, প্রত্যেকটা জনের কেটে করে লেয়ার নিব না লেয়ার নেব এইখানে ধরেন স্যার, এইখানে আমার কী হইতেছে যে এখানে আমার পিছন থেকে লাইটটা পড়ছে, লাইটটা আমার বেশি হয়ে গেছে, আমি এখানে নষ্ট হবে, তারপরে আমি দেখাচ্ছি স্যার আমার লাইটটা এখানে কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখানে আমি কী করলাম, এটা দিয়ে আমি কী করলাম, রিমুভ করলাম, 100% দিয়ে আমি কী করলাম, এটাকে রিমুভ করলাম, রিমুভ করলাম না। এখানে স্যার আমার তো দেখা যেতেছে লাইটটা একটু থাকলে ভালো দেখা যেত, পিছন থেকে যেহেতু লাইটটা মারছে, লাইটটা থাকলে একটু ভালো দেখা যেত। তো পরবর্তীতে আমি কী করলাম, এখানে অপাসিটিতে যখন একটু কমাই দিলাম, এখানে কি বুঝাইতেছি না যে একটু লাইট আছে, হ্যাঁ এতক্ষণ কি ছিল, অতিরিক্ত লাইটের জন্য কি খারাপ হয়ে গেছিলো না। এখন আমি যখন এটা রিমুভ করে যখন অপাসিটি একটু কমাই দিচ্ছি, তাহলে কী হইতেছে, 35 এখন কি লাইটটা অতিরিক্ত না, মানে স্যার এইটার উপরের এটা- অপাসিটিটা 100%ই রাখবো, কোনটা উপরের খাদ্যটা মানে কাজ দেয় লেয়ারের এটা কাজ করে। আমি এইখানে শুধু এইটুকু কাজ করছি। আপনাদের অনেক প্রোডাক্ট থাকে কি যে মানে আমাদের লাইটিং বেশি, লাইটিংটা একটু কমাবো, লাইটিংটা কমানোর জন্য আমরা কি আলাদা একটা লেয়ার নিয়ে রিমুভ করে এই লেয়ারের অপাসিটিটা কমাই দিলে কি লাইটিংটা একটু কমে যাবে। এগুলো কিসের মধ্যে আসে যে বিভিন্ন আমাদের বিকেস থাকে না, ওইগুলো যে আপনারা দিবে কাদের ক্ষেত্রে দেখবেন যে এখানে কি অনেক ধরনের, এই যে এইখানে যে স্টুডিওর মধ্যে কী করছে, ও লাইটিং করে কিন্তু এই ছবিটা তুলছে, লাইটিংটা এক জায়গায় বেশি পড়ছে, এক জায়গায় কম পড়ছে। এখন আপনাকে এটা সংযতম জানতে গেলে কী হতে হবে, এটা একটা রিচার্জ করলেন, রিচার্জ করে কী করলেন, এইটার অপাসিটিটা কমাই দিলেন, তাহলে কী হলো, আপনার লাইটিংটা একটু কমে গেল। আরোভাবে করা যায়, এটা পরে দেখাবো, আর অন্য কিছু আছে। এবার স্যার পাউডার দেন আচ্ছা ঠিক আছে, তো এখন আমি কী করলাম, এটা আমি পুরোপুরি কি একটু রিমুভ করি, দেখেন এখন আমি কী করতেছি, এটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কী করতেছি, রিচার্জ করতেছি। দেখেন অবশ্যই আমি যখন ক্লোন স্ট্যাম্প টুল তখন অলটা ধরে কিন্তু আমি কী নিব, সোর্স নিব, অলটা ধরে কিন্তু ক্লোন স্ট্যাম্পের সোর্স নেওয়া লাগে, ওই হিলিংয়ের মতনই, হিলিংয়ের মতনই কাজ, কিন্তু আপনার ক্লোন স্ট্যাম্প টুলটা কি প্রফেশনাল বা সফটলি কাজ করে। নিব কেন স্যার এটার মধ্যে, আপনি যেটুকু কোনো সোর্স লাগবে না, তাহলে সোর্স নিলাম কই থেকে, পাশে থেকে এই যে এখান থেকে নিতেছি। আবার যখন অলটা ধরার পরে এই যে একটা আইকন আসতেছে না, এটা আমি কি সোর্স নিতেছি, এখানে আমি ক্লিক করছি, সোর্সটা আমি নিয়েছি, এখানে নিয়ে দিয়েছি, দেখছেন। আবার অলটা ধরছি, দেখেন আমি যতটা ক্লিক করতেছি অলটা ধরতেছি, আমি এখান থেকে নিতেছি, বুঝি নাই কথাটা, আমি অলটা ধরে এখান থেকে সোর্স নিলাম, নিলাম এখানে দিলাম। ও আচ্ছা, মানে হচ্ছে ওইটা যেটা আমি বসাইতে চাইতেছি ওইটা নিলাম আমি অলটা ধরে, হ্যাঁ আর যেটার মধ্যে নিব ওটার উপর ছেড়ে দিছি, ওইখানে আরটা ক্লিক করা লাগবে, তো ক্লিক করে এটা ছাড়তেছি, এটাই তো একটা ক্লিক করলাম, সোর্স নিলাম, আরটা সোর্স কী করলাম, রিমুভ করলাম না। আচ্ছা দাঁত পরে করবো, দাঁতের হিসেবে ওটা দাঁতেরটা আরো বড় জিনিস, দাঁত রিমুভ করা যাবে না, দাঁত কালার কারেকশন করবো আমরা। আর স্টুডিওতে কী করে দাদা স্যার, স্টুডিওতে কী করে, এই যেটা নিলাম,
নেওয়ার পরে কী করে ব্রাশটা নিলাম, ব্রাশটা নিয়ে ব্রাশের অপোজিটে এভাবে কমায় দিয়ে কী করে এখান থেকে কী করে সোর্স নেয় না? হ্যাঁ হ্যাঁ এরকমই করে। খালি টানে 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 স্যার এটাই শিখা যায়, এটাই easy। হ্যাঁ স্যার এটাই তো ইজি। এটা ইজি। হ্যাঁ যেটা আমি আপনাকে জিজ্ঞেস শুধু করলাম কাজ করো। না এটা দিয়ে শুধু পুরো ব্রাইট হয় বুঝছো এই যে অ্যাকুরেট একদম চুল হয় না এটা শিখে দিবে, তার বাকিগুলো শিখানোর দরকার নেই, তো থাকে এটাই শিখেন। না কেন স্যার, স্যার জেনে জেনে স্যার আপনি কি আমাদের থেকে জিজ্ঞেস করে শিখাবেন? আপনার যেটা মনে হবে শেখানো দরকার সেটাই শেখাবেন। স্টুডিওতে এইভাবে করে না? স্যার শোনেন, তিনবার করে যে ডলার না পাই সব কিন্তু আপনার দোষ। এই স্টুডিওতে এইভাবে করে নাকি? এইভাবে করার পরে কি হইতেছে, এই যে লোকের এখানে দাড়ির একটা কি ব্লাড হয়ে যাচ্ছে। দাড়ির একটা যে একটা ন্যাচারাল ভাব ছিল বা সময় ছিল, এটা কি নষ্ট হয়ে গেছে না দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, হুম ন্যাচারালি থাকছে। না আর আমি যখন এখানে কি করতেছি, স্টেপ টুল দিয়ে করতেছি, কি হচ্ছে আমার এখানে কি সব কিছু ন্যাচারাল ভাবটা রয়ে গেছে না এটা মানুষের? ওদেরকে বলতে হবে আপনি এভাবে করতে পারবেন না আপনি দিয়ে করবেন ওদের শিখাই ভালো দিতে হবে। হবে। স্যার স্টুডিওতে বাসায় কেমনে করে আরেকবার ছবি দেখেন তুলে তো? edit করবো। Just একবার। আরে ব্রাশে যায় ফটো তুলে edit করে crop করে background বসায় পাঠায়। এটা হচ্ছে স্টুডিওর কাজ। এটা হচ্ছে কি এটা স্টুডিওর মধ্যে কি করে এইভাবে সম্পূর্ণ ব্রাশটা নিয়ে আপনারা দেয়। আপনি এখানে তো ব্রাশটা কিভাবে সিলেক্ট করছেন এটা? এইখান থেকে ব্রাশ নিছে ও, ব্রাশ নিয়ে এখান থেকে অপাসিটি কমাইছে, কমাই কি করতেছে ওইখান থেকে কি এইভাবে দিতেছে, এই যে বললো না, নাক ছাড়া আমার তো নষ্ট করে লাইছে দিতেছে। এগুলো মনে হয় বোঝা যায় না, বুঝছো? আমি তো বললাম আমার না কেন তারপর দেখি ওরা নাক টানতে টানতে এমন ছলে যাবে আমার তো সেটা লম্বা হয়ে যায় এরকম করতে করতে। কি হয়েছে এখানে, নাকটা কি নষ্ট হয়েছে না ভালো হয়েছে দেখেন তো? মোটা দিই। এরকম করে না? এটাই করে ওরা। এটাই করে। এরকমই। আর আপনি যখন এখানে ন্যাচারাল করছেন দেখেন তো, আর যখন আপনি নিচে করতেছেন স্টেপ টুল দিয়ে, তাহলে কি এখানে কি নষ্ট হয়েছে দেখেন তো? না এখানে শুধু আমার স্পটগুলোরই রিমুভ হয়েছে, আর যখন ওরা করছে কি করছে ওরা এভাবে করছে না? আমরা একবার চেনে ফটো স্টুডিও তোলার আমরা তো আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি আপনি ব্যবসা আমাদের marketing আমার। আপনি ওইখানে শোনেন, ওইখানে আপনি 50 টাকা দিয়ে আপনার ছবি তুলছেন ডিএসএলআর দিয়ে, ও রিচার্জ প্রেস করে প্রিন্ট করে আপনার কাছে 50 টাকা নিতেছে। আর আপনি এখানে একটা কাজ করবেন, এটা বললাম না কত টাকা পাবেন, 30 টাকা না, এখানে আপনি একটা কাজ করবেন প্রফেশনালি, মিনিমাম $4, $5, $7, $10 এরকম আছে, বললে তো। বুঝছেন? এটা তো খুশি করে দিবে। হ্যাঁ মন খুশি করে দিবে। বুঝছেন? তাহলে আমরা কি করবো, ব্রাশ দা করবো না? না হ্যাঁ, না আমরা কি করবো, স্টেম দিয়ে করবো, হিলিং দিয়ে করবো, পেস্টুল দিয়ে করবো, যেখানে যা লাগে ওইটা দিয়ে করবো না? এটা ফেলাই দিই, এটা রাখবো, এটা কি এইভাবে আর আমরা কি করবো না, ব্রাশ দিয়ে করবো না। ওরা শুধু কি জানে, ওরা শুধু কি জানে, শুধু জানে কি ব্রাশ, আর কিছু জানে না। তাও করে কি, অনেক দাদার আমলের একটা স্টুডিও আছে, কত জানি 7 না কি জানি এরকম করে। স্যার পাউডার মারা, স্যার এবার পাউডারটা মারা, আমি স্যার চলে যাবো, স্যার পাউডারটা দেন, লাস্ট স্টেপ দেখে চলে যাই। আমার বাসায় যাবো আমরা। স্যার সব স্টুডিওতে তো এরকম করে করে না। কিছু কিছু উন্নত মানের স্টুডিও আছে যারা টাকা বেশি নেয় আর সুন্দর করে করে দেয়। এখানে তো টাকা বেশি নেয়, যখন ওই লোকের সময় বেশি লাগে, এখানে তো টাকা ওরা বেশি নেয়, বলে না? হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, এখন পাউডার মারবো না? তো পাউডারটা কীভাবে মারবো? Powder। হ্যাঁ, মানে ওই Makeup। makeup। মেকআপটা কীভাবে করবো? একটু লাল লাল ইয়া লাগিয়ে দিয়ে দেবে। স্যার ব্লাশ আমি এখানে কি করছি, কাজ করছি না? এটা তো আমি কাজ করলাম, এখন কি করবো আমি এখানে? এখানে আবার পাস করে দেন তো। কাজ। এখানে আমি কি করবো, মেকআপ মারবো না? মেকআপটা কীভাবে মারবো? স্যার এটা কোন লেয়ারে দিয়ে করলে? ওকে আর কি, এখন আমি কি করছি, এটাতে আমি কি করছি, সম্পূর্ণ রিটাচ করছি না, রিটাচ করছি। এখানে আমি এখানে কি করবো, কি করে করতেছে যে ক্লোনিং এখানে আমি দেখতেছি, শুধু আইটা অফ করতেছি, আগেটা আসতেছে ব্যাকগ্রাউন্ডের অরিজিনালটা, আর আমি কি করছি এটা আমি দেখতে পাচ্ছি এখন না? এখানে অবশ্যই আচ্ছা, এখানে অবশ্যই একটু নষ্ট হয়েছে, সমস্যা নেই। আচ্ছা হবে, এখন আচ্ছা, পাউডার ঠিক আছে। ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন পাউডার মারা শিখবো। এই পাউডারের জন্য কি করবো, এটা আমরা কি করবো, একটা দুইটা কপি করলাম, দুইটা কপি করতে হবে পাউডারের জন্য দুইটাই কপি করলাম। কেন স্যার? কেন করছি পরে দেখেন, কপি করলাম, দুইটা করতে হয় করতে হয় না, আপনি একটা করলেও হবে, কিন্তু আমি দুইটা কপি করে, আপনি তো মাস করা শিখছেন, কন্ট্রোল ইংলিশ তো মাস, আপনি 10টা দিলে তো সমস্যা নাই। এখন আমরা কি করবো, এটা পাউডার মারবো, সবাই মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, এটাকে বলে বিউটি রিটাচ। বিউটি রিটাচটা দেখেন, প্রথমে আমরা কন্ট্রোল আই দিব, কন্ট্রোল আই দিলে কী হবে, এটা ইনভার্স হবে, নোট করেন সবাই। কন্ট্রোল আই দিয়ে এটা কী করবো, ইনভার্ট করবো। কন্ট্রোল আই দিয়ে আমরা লেয়ারটাকে কী করবো, ইনভার্ট করবো।
ইনভার্ট করার পরে কি করে ইনভার্ট ইনভার্ট হ্যাঁ ইনভার্ট করার পরে যাবো কোথায় আমরা ফিল্টার কোথায় যাবো এটা কি নোট করে ইনভার্ট করার পরে যাবো কোথায় কোন ফিল্টারে টুলসের কাজ এটা ফিচার্সে ওই যে দুইটা। মানুষের মধ্যে দেয়া আছে হ্যাঁ কি আর একটা থাকলে এখানে কোনো টুলসের কাজ নেই এখানে আমরা কি মারবো আদা মানে ইয়া মারবো পাউডার মারবো যাই হোক যাবো কোথায় ফিল্টারে নাকি ফিল্টার থেকে আদার্সে যাবো ফিল্টার থেকে আদার্স ফিল্টার দেন আদার্স ঠিক আছে আচ্ছা তারপরে আদার্স থেকে যাবো কি আমরা হাই পাস হাই পাস লেখা আছে না হাই পাস এখানে জি স্যার নোট করেন সবাই হাই পাসে যাবো যদি খেলে কেউ বলছে স্যার যে এইখানে কিভাবে যাওয়া লাগে আমি কিন্তু আর বলবো না। থেকে আদার। আপনার খাতা কই? আমি আর বলবো না ফোন করলে বলবো না কোনো কিছুই না বলা লাগবে এই নোটও করা লাগবে নোট করা আছে কিন্তু হ্যাঁ এটা আমি আর কাউকে দেখাবো না ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস এখানে আমরা হাই পাস কেন দিব হাই পাসটা আমার যে টেক্সচারটা আছে না আমি যত বেশি দিব তত আমার কি টেক্সচারটা কি হবে ফুটে উঠবে ওই যে আমার যে দাঁড়িয়ে একটা টেক্সচার দেখছি না একটা স্ক্রিনে একটা টেক্সচার আছে না কিছু বোঝা যাচ্ছে না। এটা কিছু বোঝা লাগবে না আপনি এখানে শুধু আপনি স্ক্রিনে বুঝতে পারবেন আপনি এটুকু দেন এইখানে কি এই যে টেক্সচারগুলো বোঝা যাচ্ছে যে এগুলো কি টেক্সচার না আমার হ্যাঁ আমি বোঝার জন্য কি দিলাম আট দিলাম আট দেওয়ার পরে আট বা যাই স্যার একটু আবার হাই পাসে যাওয়ার পরে আই পাশে যাওয়ার পরে আপনি যদি বেশি দেন বেশি দিলে কি হবে ও দেখছেন? মানে নীল টেক্সচারটা কি হচ্ছে নষ্ট হচ্ছে কমাই দিব যখন আমি কম দেবো একবার কমাই দিতে পারবো যখন আমি কম দিতেছি আমার কি হচ্ছে আমার একবারে চলে গেছে নষ্ট হয়ে যাচ্ছে এখন আমার এখানে টেক্সচারটা আমি কি করব বাসাইতে চাইতেছি যে আমার টেক্সচারটা আমার এখানে কি দরকার আছে স্ক্রিনে একটা টেক্সচার আছে না যেখানে ও ব্রাশটা নষ্ট করে লাগছে কিন্তু আমরা নষ্ট করবো না এখানে ব্রাশটা আমরা বসার পরে যদি টেক্সচারটা ঠিক থাকে স্ট্যান্ডার্ড টেক্সচার নেই স্ট্যান্ডার্ড এইখানে আপনার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম থাকে স্কিন আচ্ছা স্কিন স্কিন থাকে স্কিন টোনের উপর ডিপেন্ড করে আমি দেবো এখানে আমি কী করবো এই রেডিয়াসটাই কিন্তু টেক্সচারের রেডিয়াসটা আর কি যখন আমি এখানে আট দিলাম আট দেওয়ার পরে কী করলাম আমি ওকে দিলাম এখন কি মনে গেটে ভূতের মতন হয়েছে না আস্তে আস্তে আমরা মানুষ করবো এটারে পরবর্তীতে আমার এখানে কি মোড আছে না নর্মাল মোড বিভিন্ন মোড লেয়ারের উপরে এই নর্মাল মোডে গেলাম যার পরে দেখবো আমরা কোনটাতে ভালো লাগে লাইট দিলে ভালো লাগে এটাতে ভালো লাগে আর এটাতে লাগে না ওভারলেপিংয়ে ভালো লাগে ওভারলেতে একটু ভালো লাগে ওভারলেপে কি আমাদের ভালো লাগতেছে দেখা যাইতেছে কি মোটামুটি যেগুলো ছিল এগুলো নাইকা আবার কি ভিভিএট লাইটে দিলেও কি বোঝা যেতেছে কি নরমালি দিলে স্যার বার হয়ে আছে নর্মালি দিলে আছে তাই থাকবে ও এখানে আমরা একটা ওভারলেপিংয়ে দিলে দেখা যাচ্ছে এটা যখন আমরা ভিভিএটে দিতেছি ভিভিএট লাইটে দেওয়ার পরে কী হইতেছে এটা ব্লার দেওয়া যেতেছে না আচ্ছা এখানে আমি ভিভিট লাইট বা ওভারলেপে দিব কোনটাতে দিব ওভারল্যাপ ওভারল্যাপ বা অথবা ভিভিড লাইট ভিভিড লাইট দুইটাতে স্যার কোনো এটা দিব হচ্ছে কি ওই লেয়ারের নরমালের ওই যে অপশনটা মধ্যে নেয়ালের উপরে যে নর্মাল থাকে এই নর্মাল আচ্ছা আপনি দিবেন না কাউকে বুঝছেন কপি দিবেন না নোট কারো দিবেন না নিজে নোট আমি করেন জানি তো আমাকে আমার জন্য বলতেছে বুঝছেন স্যার আমি হ্যাঁ? যেটা নোট করতেছি ছবিটা কি তাহলে এরকম ঘোলাই থাকবে আমরা এটা আস্তে আস্তে করবো গোলা থেকে আস্তে আস্তে মানুষ করে নিয়ে আসবো টেনশন করেন না হ্যাঁ লেয়ারের কোথায় এটা এই অপশনগুলো লেয়ার ওদিকে একটা লেয়ারে যে উপরে শোনেন এখানে আমার লেয়ারের মোডে আছে কি বিভিন্ন মোড আছে ভিতরে আমার এখানে কি ওই কন্ট্রোল বারে কি বিভিন্ন মোড আছে না আমরা এখানে লেয়ারের মোডটা চেঞ্জ করব কি ওভারলেপিং বা ভিভিড লাইটে দিব যে কোনো একটাতে দিব ভিভিড লাইট দিলাম ফিল্টারের জায়গায় যে আদারে গেলাম আদার আদার্স তো শেষই হইলো আদার্স থেকে হাইপাসে গেছে এখন করতেছেন দিকে তো ঝামেলা লাগতেছে স্যারের সাথে দৌড়াইতে পারবেন না এখন যদি নোট করে পরবর্তীতে নোট দেখে দেখে করবেন জি স্যার দৌড়ে কিন্তু পারবে না নরমাল তুমি ধরে দৌড়ে দুটো অপশন চুজ করতে বললে ভিভিড অথবা ভিভিড বা ওভারলেপ সামনে আমি এখন দিবেন না এখন এই কারণে আপনি পিছনে মানে ইয়া পরবর্তীতে ভুলে যান এখন শুধু নোট করেন সবাই কি দিব ভিভিড বা ওভারলেপ না এখানে আমি কি দিলাম ভিভিডে দিলাম দেওয়ার পরে দিছি লেয়ারের নরমালে গিয়ে দিলাম না দেওয়ার পরে না না যায় না এই ভিভিড বা ওভারভিউ অথবা ওভারলে ক্ষেত্রে আমি আসলে কোনটার ক্ষেত্রে কোনটা দিব এটার কি কোনো আছে এখানে আপনার যেটা ভালো লাগে যেটা ভালো লাগতেছে যে এই ক্ষেত্রে দিতেছে মোটামুটি ছোট্ট আসতেছে
এটা আমার ডিভিডটা একটু ইয়ে দিতেছে যে আমি ওভারল্যাপটা দিতেছি ন্যাচারাল একটা ভাব আসতেছে না, এটা আমি কি দিলাম এখানে সফট লাইটে দেন তো স্যার একটু। সফট লাইটে দিলেও হবে, সফট লাইটে দিলেও কি ওই সফট লাইটে দিলেও হবে, কিন্তু এখানে বেশি একটা টেক্সচার হচ্ছে না, তাই এখানে ওভারল্যাপে দিলাম। যেটাকে আপনার কাছে ভালো লাগে ওইটাই আপনি দিবেন। আপনার কাছে যদি মনে করেন যে আমি তারপরে কি করব স্যার? আপনার কাছে যদি মনে হয় যে আমি মাল্টিপিন দিলে বা আমার কাছে লাইট দিলে ভালো লাগবে, যা ভালো লাগবে আপনি ওইটাই দিবেন, কিন্তু নষ্ট করা যাবে না। আমি কি দিলাম ওভারল্যাপে দিলাম, দেওয়ার পরে স্যার আমার চিত্র কই থাকবে? হ্যাঁ আপনি কেন ওইখানে হাত দিতেছেন? আপনি যদি এখানে দেখেন আর নোট করেন, আপনি নোটও করবেন আমার ওইখানে করবেন, তাহলে তো সময় লাগবে। শুধু নোট করেন, এখন পরবর্তীতে প্র্যাকটিস করেন। এখানে আমি কি দিব ওভারল্যাপ দিব, দেওয়ার পরে আমি এটা দেওয়ার পরে এরকম আসছে না, সব ব্লার হয়ে গেছে না, এখন আমার ব্লাডটা রিমুভ করবো। ব্লাডটা কীভাবে রিমুভ করবো? এখন আমি এখানে ব্লাড দিব, ব্লাড আমরা শিখছিলাম না, ব্লাড তো শিখছিলাম, ওই যে কালার উপরে ব্লাড দিছিলাম। এইটা কিভাবে আসলো? তখন না যে একটা ই ছিল ভূতের মতো যেটা ছিল। ওইখান থেকে তো আমরা ওইখান থেকে তো দিল, ওইখান থেকে তো নর্মাল থেকে গিয়ে এরকম ছিল। হ্যাঁ। এরকম থাকার পরে নর্মাল থেকে আমি কি দিলাম ওভারল্যাপ দিলাম। তারপর হচ্ছে বিবি পরে এটা কি ক্লিক করলে এটা চলে আসে? হ্যাঁ এখানে শুধু কাজ করবো আমরা, কেউ মাউস টাউস বা হাত দিলে সমস্যা হয়, কয়দিকে মনোযোগ দিবেন? আপনি লেখেন আবার এখানে দেখেন আমার স্যারের কথা, তিনের দিকে আপনার মনোযোগ যাবে না, একদিকে দেন, তাহলে নোট এখন নোট করেন আর শুধু স্যারের কথা শুনেন, বুঝছেন? পরবর্তীতে এটা যে হওয়ার পরে আমরা কি করবো, এখানে ব্লাড দেওয়া শিখছিলাম না, ব্লাডটা একটু কমাবো, ফিল্টার। ব্লাডটা কিভাবে দেয় আপনি বলেন তো, আপনি বলেন ব্লাড কিভাবে দেওয়া লাগে? আমি কিন্তু ব্লাড দেওয়া শিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলেন ফিল্টার থেকে ব্লাড থেকে গৌসিয়ান ব্লাড। এখন আমি এটাকে সাইড করে যখন আমি দেখেন, এখন যখন আমি এখানে যাওয়ার পরে আমি যখন ব্লাডটা দিতেছি, আমি যত বেশি ব্লাড দিব তত আমার কি স্কিনটা কি বুঝা যাইতেছে। বোঝা দিতেছে না? হ্যাঁ এখন আমি যদি ফুল দেই তাহলে আমি যা করছিলাম তাই থাকবে। হ্যাঁ এখানে যখন আমি আমার ইচ্ছা মতো যে আমার যতটুকু ভালো লাগবে যে আমার এতটুকুর মধ্যে রাখবো, এখন কি স্যার 6-7 দিলে মনে হয়। দেখছেন? স্যার একটু বেশি দেন। আর একটু বেশি দিলে মানে ইয়েটা আসে, দেখছেন এরকম ন্যাচারাল থাকে, কিন্তু আমরা বেশি দিব না, আমরা এরকম আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু দিবেন। আস্তে আস্তে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আমি আসলে কী ছিল আর কী করতেছি, হুসেন ব্লাডটা। হ্যাঁ এখন কি করলাম, আমি এটা দিলাম, দিছি না? স্যার, ঠিক আছে, এটার রেডিয়াসটা বাড়াবো। রেডিয়াসটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু দিলে ভালো দেখা যাইতেছে। স্যার একটা দেখাইছে, একটা দিয়ে সব জায়গায় মারবো তা না কিন্তু না, এখানে আপনি রেডিয়াসটা আপনি যা দিবেন ব্লাডের ততটুকু কি আপনার কি স্মুথ বা হার্ডনেস এটা সুন্দর দেখা যাবে। এখন আমি কি করলাম, ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পরে কি করলাম বলেন না স্যার, কেন দুটো কপি করলাম? হ্যাঁ হ্যাঁ এই একটা লেয়ারের উপরে আমি কি দিছি, যা আমরা ছিল আমার দিছি, ঠিক করছি। দেওয়ার পরে কি করলাম, আমি চাইলে এটাকে আমি মাস্ক করতে পারি, বা আমি এখানে আরেকটা লেয়ারের সাথে কি মাস্ক করে দিতে পারি, কন্ট্রোল ই দিয়ে মাস্ক করে দিলাম। এখন আমি বুঝতেছি যে আমার কি ছিল, এটা এরকম ছিল। এখন আমি কি এটা থেকে একটু পাউডার মাখছি না, মনে হয় না যে পাউডার মাখছি এখানে আমি কি ওই স্টুডিওর মতন একবার সব পাউডার মেখে দেবো? আমি কি বলছি যে আমার ন্যাচারালিটি থাকবে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে, এটি কি আপনার প্রফেশনাল কাজ। আমি যদি এখানে স্টুডিওর মতো ব্রাশ দিয়ে দিতাম তাহলে আমার নাক মুখ কফ কি স্যাটরা যায় না, আমরা তা করবো না। এখানে আমি কি কোনো কিছু নষ্ট করবো না, কিন্তু আমি কি করব সুন্দর করব না। এটা আমি দেওয়ার পরে কি করবো, এটাকে আমি এটা গুরুত্বপূর্ণ জিনিস যে স্যার আমার তো চুলের উপর ব্লাডের দরকার নাই, চুলের উপর আমার পাউডারের দরকার আছে, আমার তো শুধু স্কিনের উপরে দরকার না। হ্যাঁ দেখেন এখানে তো আমার ব্যাকগ্রাউন্ডে পড়ছে, আমার কি ব্যাকগ্রাউন্ডে দরকার আছে? ব্যাকগ্রাউন্ডে পড়ছে না, আমার কি ব্যাকগ্রাউন্ডে কি এই পাউডার বা ব্লাড টলার দরকার আছে? দরকার নাই। এখন আমি কি করব দেখেন, এই লেয়ারটারে অলটা ধরে আমি এখানে কি করব, এই যে মার্কসে ক্লিক করব, অলটা ধরে লেয়ারের নিচে দিয়ে যে দেখা যায় এখানে আমি কি করব, মার্কস করে দিলাম। মার্কস করার পরে কি আগে যা ছিল তাই হয়েছে, কোনো কিছুই না, আমি যা কিছু করছি সব আমার কি ডিলিট হয়ে গেছে, তাই না? এতক্ষণ যে আমাদের সব মার্কস সব কি ডিলিট হয়ে গেছে না? এখন আমার যেইখানে লাগবো আমি ওইখানে কি দিব, ব্রাশ দিয়ে দিব, কি লাগে একটু করে বিউটি পার্লার একটু করে কি মেকআপ নেয়, আর একটু করে কি জায়গায় দেয়, সব জায়গায় দেয়। না এইখানে কি করবো আমরা ব্রাশটা দিয়ে
আমার যেখানে দরকার ওইখানে কী করবো আমি দিব। এই যে আমি কী করলাম, ব্রাশে গেলাম, বিউটি পার্লারের মতন ব্রাশ নিলাম। হ্যাঁ ব্রাশ নেওয়ার পরে এখানে কী করবো, আমার হার্ডনেসটা আমার উপরে আমি যদি হার্ডনেস কমাই দিই তাহলে কি আমার বারে বারে পেস্ট করা লাগবে। এখানে হার্ডনেসটা আমি 40-50 যাই দিলাম। দেওয়ার পরে কী করবো, এখানে আমার দুইটা কালার থাকে না, একটা সাদা একটা কালো কালার, দুইটা কালার রাখবো। নোট করেন সবাই এটুকু। স্যার আপনি যে ওই মার্চ করা থেকে আমি লিখতে পারি এডিট করার পরে মার্চ করবো কোনটা? আচ্ছা মার্কস করবো কোনটা স্যার? কি পর্যন্ত করছি? গসিয়ান ব্লারে যাব, রেডিয়াস বাড়াবো, মানে যতটুকু স্পষ্ট হবে এটা আমার মতো করে। এটুকু হয়েছে নাকি? হ্যাঁ স্যার মার্কস করবো কোনটা? স্যার আমি এখানে দুইটা লেয়ার কপি করে রাখছিলাম, আপনি এটা মার্কস না করলেও চলবে। স্যার কিন্তু আমি লেয়ার যে কপি করছিলাম একটার মধ্যে যে নাকের যে ক্রিমটা একটা ওইটার মধ্যে সরাইছি না? এই যে, এটা তো সরাইছি, হ্যাঁ এটা কি আমার মেন লেয়ার। হ্যাঁ এখানে আমি কি করছি, নাকেরটা সরাইছি। রিটাচ না, করছি, ওই যে সম্পূর্ণটা retouch, রিটাচ হ্যাঁ। করছি। আমি এখানে একটা লেয়ার কপি করছি আলাদা, আরেকটা কপি করছিলাম, ওই যে ভূতের মতো যেটা হইছে। এটা কপি করার পরে এটা আমি বানাইছি, এটা বানাইছি। এখন আমি কি করলাম, যে আপনার দরকার এটা থাকতেও পারে, না থাকলে সমস্যা নেই, কিন্তু আমার সুবিধাতে আমি এই দুইটা লেয়ার কী করলাম, কপি করছি বিধায় দুইটারে কী করলাম, কন্ট্রোল দিয়ে মার্ক করে নিয়েছি। বুঝতে পারছেন? পরবর্তীতে আমি কী করলাম, এটা এখানে আমার তো সব জায়গায় তো আমার দরকার নাই, না আমার যেখানে এখানে পরবর্তী আমি অলটা ধরে, সবাই লেখেন, অলটা ধরে লেয়ারের নিচে কি যে মার্কস আছে এটা কী করবো আমরা স্যার মার্কস করে দিব। স্যার এটা কিন্তু মার্কস না, এটা হচ্ছে মার্কস। অলটা ধরে কী করবো, ওই মার্কসে ক্লিক করবো। যখন মার্কসে ক্লিক করছি মার্চ করে দেন হচ্ছে অলটা ধরে আমি কী করলাম, এটাকে মার্কস করে দিলাম না, মার্চ করে অ্যাপ্লাই মার্কস ও করে দিলাম। মার্চ করে ব্রাশ টুল হ্যাঁ পরবর্তীতে আমি কী করবো, এখানে করে ব্রাশ টুলে ব্রাশটা কি সিলেক্ট সিলেক্ট করলাম। ব্রাশ এখানে ব্রাশে আমার কমাই দিব তাই স্যার? হার্ডনেস আমি 50% বা কিছু রাখলাম আর কি। রাখার পরে এখন আমার যেখানে লাগবে আমি ব্রাশটা ছোটো করে কী করবো, ব্রাশ টুল আমি এটাকে ছোটো করে কী করবো দেখেন, কী করবো, এখানে আমি সাদা কালারটা উপরে থাকবে, কালো কালারটা নিচে থাকবে। করে 100% উপরে সাদা কালারটা আমরা কি কন্ট্রোল ডি, শুধু ডি দিলে কি ডিফল্ট কালার আসে না আমাদের, ডিফল্ট কালারটা দিয়ে উপরে কি রাখবো, সাদা রাখবো। রেখে যখন আমি এখানে ব্রাশটা পিক করতেছি দেখেন আমার এখানে পরিবর্তন দিতেছে, দেখা যাইতেছে। হার্ডনেসের পরে স্যার ওই যে সাদা কালোটা রাখবো আমরা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ রেখে কি করবো, এই যে এইখানে আমি কিন্তু এইটার উপরে না, যে মার্কস করছে কালো হয়েছিল, এখানে রেখে কি করবো, আমি এখানে ব্রাশটা কি করবো পিক করতেছি দেখেন। তাহলে কি আমার ন্যাচারালিটি কি আসতেছে না, অপোসিটিটা বাড়াই দিলাম। আবার বোঝাই বলে দেখেন পরেরগুলো আমি শুধু আমি কি ব্রাশটা এখানে কি আপনি বিউটি পার্লার যেরকম ব্রাশটা মারে, আপনি এখানে কি ব্রাশটা এখানে কি করবেন, হ্যাঁ ঘষবেন। আপনি এখানে ব্রাশটা কি করলেন, ঘষতেছেন, আপনি এখানে ব্রাশটা ঘষতেছেন, দেখছেন? দেখতে পাচ্ছেন না? আবার দেখেন প্রথম থেকে দেখান। এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার তো নাকি? একদম একদম ক্লিয়ার। এটাকে আমি কি করলাম, অলটা ধরে দিলাম মার্কস করলাম, ব্রাশে গেলাম, হার্ডনেস হার্ডনেস আমি 0 করে দিলাম, একবারে 0 করে দিলাম। এখান থেকে নর্মাল ব্রাশ নিলাম, এদের আমি কিন্তু এখান থেকে ব্রাশ আছে না, নর্মাল হার্ড ব্রাশ নিব না, নর্মাল ব্রাশ নিলাম। দেখেন একবারে নর্মাল একটা ব্রাশ নিলাম, নেওয়ার পরে হার্ডনেসটা কি 0 করে দিলাম। 0 করার পরে এখানে আমি কি করব দেখেন, এই যে ব্রাশের অপাসিটি কি করা লাগে, আপনি ব্রাশের অপাসিটি বাড়ালে কি ব্রাশটা দ্রুত কাজ করে, তাড়াতাড়ি কাজ করে না, আর ব্রাশের অপাসিটি কমালে কি আস্তে আস্তে কাজ করে। এখন আপনার উপরে ডিপেন্ড করবে। এখানে আমি ব্রাশের অপাসিটিটা কি দিলাম, 80 দিলাম। দিয়ে আমি যখন সাদাটা, এই কালারটা যখন সাদাটা আমি উপরে রাখছি, যখন আমি এখানে ব্রাশটা পিন করতেছি দেখেন হইতেছে না, ব্রাশটা এরকম হইতেছে কেন, ওইখান থেকে ব্রাশটা আমার ব্রাশ সিলেক্ট করা আছে। আমরা তো একটা রোজ এসে ব্যাকগ্রাউন্ডে না এটাই স্যার তখন কি এই ফেসটাই ক্লিয়ার হবে, কিছু একটা ব্লার এরকম থাকবে এই ব্রাশ করার পরে?
এই যে আমি এখন কি করতেছি, ব্রাশটা কি করতেছি দিতেছি না, জি। দেখেন পরিবর্তন হইতেছে, দেখেন তো। হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার হচ্ছে। আমার এখানে এখানে কি লাগতেছে, হাত, ওই হাতের আঙুলের স্যার তখন যে ই করলেন না, ওই যে নাকের ক্রিম সরাইলেন না, সবই তখন দেখেন। এই হাতের একটু সরান দরকার ছিল, হাতের মধ্যে লেগে গেছে। এখন স্যার হ্যাঁ, আমি কিন্তু ইচ্ছে করে দিয়েছি যে আমার তো স্যার চোখের উপরে আমার পাউডারের দরকার নেই, এখন চোখের উপরে কিন্তু পড়ছে না, স্যার চোখের ভিতরে আই মেকআপ দরকার আছে। চোখের ভিতরে আই মেকআপ দরকার আছে, ওইটা পরে চোখের ভিতরে কি আমরা মেকআপ দেই। এখন স্যার এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি কী করবো, সরান লাগবে না, তখন আমি কী করবো, এই যে উপরে কি কালারটা, কালো কালারটা নিব, কালো কালারটা নিয়ে যখন আমি চোখের উপরে করবো, যেখানে আমার দরকার নেই ওইখান থেকে কী হবে যাবে, এই যে রিমুভ হয়ে যাবে, দেখেন দেখেন এরকম হচ্ছে কেন, আরে কি করছেন? চোখের উপর আমার তো পাউডারের দরকার নাই, তখন আমি কী করবো, কালোটা উপরে নিয়ে আমাদের এখানে দরকার না হবে, এরকম কেন, এখানে এরকম আছে এখানে ব্রাশটা এরকম করতেছে। আচ্ছা আমার যেখানে দরকার না হবে, যে স্যার আমার তো ব্রুর মধ্যে মারি না, ব্রুর মধ্যে মারি, তো ব্রুটা কী করবে, দেখছেন কালোটা দিলে কী হবে, মাইনাস হবে নাকি, অনেক জায়গায় দেখা যাচ্ছে আমার চুলের উপর পড়ে গেছে না, দেখ আমি কীভাবে দেখবো যে আমার এটা কোথায় কোথায় পড়ছে না পড়ছে, যখন আমি অলটা ধরে জি বলো, এই চুলগুলো কি আপনার এডিটের কারণে সাদা হয়ে গেছে না আগে ছিল এরকম? আগে ছিল এরকম হয়ে যাওয়া, চিন্তা করছি সাদা হয়ে যখন আমি অলটা ধরে থাম্বনেলে ক্লিক করবো, আমি বুঝতে পারবো যে আমি কোথায় কোথায় এটা ব্রাশটা আমি করছি, অলটা ধরে মার্কসের থাম্বনেলে যখন আমি ক্লিক করবো, তখন আমি দেখতে পারবো যে আমি কোথায় কোথায় ব্রাশটা করছি না। আচ্ছা এই পাশটা চেক করা লাগবে তো। এখন দেখা যাচ্ছে কি আমার এই নাকের ভিতরে তো আর আমার পড়ে না, পড়ে কালোটা উপরে নিয়ে যখন আমি এখানে দিতেছি কমবে, এখানে কি আমি পুরো স্টুডিওর ভিতরে কি ভূত বানাইছি, আপনি যদি সাদাটা উপরে থাকে তাহলে আপনার যে মাস্কটা করছেন, আপনি যে পাউডারটা মাখছেন ওটা আপনার অ্যাপ্লাই হবে, আর যদি আপনার কালোটা উপরে থাকে তাহলে এটা কি মাইনাস হবে, বুঝতে পারছেন, এটা হচ্ছে কথা। এখন কি মনে হইতেছে না এখানে এরকম হইলে কে, চোখটা একটু ছোট হয়ে গেল না? এইখানে এরকম হলো এই চোখটা ছোট হয়ে গেছে না বলো? এই পাশেরটা স্যার আর কিছু কিছু শিখাইবে। চলে যাবে। অলরেডি 12টা বাজে। আচ্ছা ওইখানে ব্রাশটা নিচে পড়ছিল, যাই হোক ওইখানে ব্রাশটা নিচে পিক করে রয়েছিলাম, যাই হোক। আচ্ছা আজকে নোট দিব না কাউরে, আজকে আমার নোট শুধু আমার। আর আপনি নোট দিবেন না, আপনি যদি নোট দেন তাহলে আপনার খবর আছে। স্যার রাতে ইনবক্সে মেসেজ আসবে। স্যার এই শোনেন। আমার সামনে দিলাম আগে। আচ্ছা যাই হোক, এটা দেখেন, এটাকে শেষ করি আগে। এই যে এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে কি আমি যখন এটাকে কী করে দেবো, অ্যাপ্লাই করে দেবো, এইভাবে রাখবো, এভাবে রাখার আমার দরকার নাই। এটা আমি রাইট ক্লিক করে কি আমার এখানে কি ডিলেট মার্কস আসতেছে, অ্যাপ্লাই আসতেছে, আমি ডিলেট দিলে কী হবে, আমি যত পরিশ্রম করছি সব ডিলেট হয়ে যাবে। আর যখন অ্যাপ্লাই দেবো কী হচ্ছে, আমার এটা কি অ্যাপ্লাই হচ্ছে দেখেন। এখন কি বুঝে দিতেছে না যে স্যার হ্যাঁ এখন বুঝে যাচ্ছে ডিফারেন্ট। স্যার একদম মেইন ডেটার মধ্যে জানতো যেটা ছিল। ও আর এখন যেটা করলাম, আমি কি এখানে কোনো নষ্ট করছি, হ্যাঁ